আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কামতাশা স্টুডিও 8 দিয়ে আমরা কিভাবে ইন্ট্রো এবং আউট্রো ব্যবহার করতে পারি। ইন্ট্রো হচ্ছে ভিডিওর প্রথমে যেটা একটা সুন্দর ভিডিও এড করা হয় সেটাকে বলা হয় ইন্ট্রো, এবং শেষে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আউট্রো। ইন্ট্রো এবং আউট্রো ভিডিওটিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। এজন্য আমরা অনেকেই ইন্ট্রো এবং আউট্রো ব্যবহার করে থাকি। ইন্ট্রো এবং আউট্রো অ্যাড করতে হলে আমাদের ভিডিও টেমপ্লেট ডাউনলোড করতে হবে। ভিডিও টেমপ্লেটের লিঙ্ক, ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ইচ্ছে করে ডাউনলোড করে নিতে পারেন। আমার কিছু টেমপ্লেট নামানো আছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দের মতন। প্রথমে আমাকে কামতাশা স্টুডিও 8 অন করতে হবে। এটাকে ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করার পর এটাকে আমি মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করার পর আমার একটা টেমপ্লেট ডাউনলোড করা আছে, সেই ডাউনলোড থেকে আমি এটাকে জিপ ফাইল আছে এটাকে আমি আনজিপ করে নেব। আনজিপ করার পর এটাকে আর আমি ওপেন করব না, সরাসরি আমি কামতাশা স্টুডিও অন করব, এটা অন করব। এরপর আমাকে ফাইলটা ওপেন করতে হবে, ওপেন প্রজেক্টে ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন প্রজেক্টে ক্লিক করার পর যেখানে আমার ফাইলটা আছে, আমার ফাইলটা ডাউনলোড আছে, ডাউনলোড থেকে আমি ভিডিও থেকে বা ওই যে আছে ইনফিনিটি প্রজেক্ট, এটাকে আমি অন করে নিলাম। অন করার পর আমার সরাসরি টাইমলাইনে এটা চলে এসেছে। এখন আমি কামতাশা 8 যেটা লেখা আছে সেটাকে আমি চেঞ্জ করে ইউর নেম বা এই জায়গায় আপনার যে চ্যানেল নেম আছে বা যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আপনি সিলেক্ট করে যে সাইজ বাড়াতে পারবেন, এবং যদি কোনো কালারও চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনি ইচ্ছে মতো করতে পারবেন। এটা যে কোনো কালার দিতে পারবেন। সবচেয়ে ভালো হয় ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই কালার চয়েস করে দিলেই অনেক ভালো হয়। তারপর আমি ওই জায়গায় লেখা আছে ফ্রি ইন্ট্রো টেমপ্লেট, এই জায়গায় আমি আরেকটা নেম দিয়ে দিতে চাচ্ছি। এই জন্য আমাকে সে জায়গায় এটাকে নিয়ে টাইমলাইন থেকে আমাকে ফ্রি ইন্ট্রোটা সিলেক্ট করে আমি এই জায়গায় যে কোনো নাম দিতে পারবো। আমি এই জায়গায় ধরুন অন্য একটা নাম দিয়ে দেবো, ফ্রি ইন্ট্রোর জায়গায় আমি এই জায়গায় দিয়ে দেবো সাবস্ক্রাইব। আমি এখন সাবস্ক্রাইব ট্রাই করবো। সাবস্ক্রাইব ট্রাই করার পর এটাকে আমি যদি কোনো কালার দিতে চাই তাহলে সিলেক্ট করে বা কোনো সাইজ করতে চাইলে সাইজ করে দিতে পারি, 36 রাখলাম, আর 36 48 রাখলাম। 48 দেওয়ার পর এখন আমি এটাকে কালার চেঞ্জ করব। এই জন্য আমাকে স্টাইলের শ্যাডোটা না দিলেও ওটা আমি দিব না, এখন আমি সরাসরি কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য আমাকে কালার বক্স ওপেন করে আমি যে কোনো একটা কালার দিলাম, আমি রেড কালার দিলাম। কালার দিলে একটু সুন্দর দেখা যায়, একটু চোখে পড়ে, এই জন্য আমি রেড কালার দিলাম। আর যদি কোনো আমার টেক্সটের যদি ফন্ট চেঞ্জ করে তাহলে চেঞ্জ করা যাবে ওই জায়গা থেকে। দেন এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে নেব, রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব, একটা গ্রুপ হয়ে গেল। এটাকে আমি দ্বিতীয় টাইমলাইনে নিয়ে এটাকে এখন আমি একটু অন করে দেখব। এখন সুন্দর একটা ভিডিও ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ভিডিওর প্রথমে ব্যবহার করতে পারবো, অনেক আকর্ষণীয় দেখাবে। এই ভিডিওটিকে আমি সরাসরি অ্যাসেট করে লাইব্রেরি করে রাখবো, জানি আমি যে কোনো ভিডিওর প্রথমে এটা আমি এটাতে গ্রুপে একটা নাম রিনেম করে নেব, যে কোনো মঞ্চে আমি সেই নাম দিয়ে নেট দিব। তারপর আমি এটাকে একটা নাম দিয়ে দিব, যেমন একটা ইউর নেম, আমি এই নামটা ঠিক করে দিলাম, নামটা বসিয়ে দিলাম। এখন আমি যে কোনো ভিডিওর সামনে ওই জায়গা থেকে এনে এটা আমি ভিডিওর সামনে দিয়ে দিতে পারবো। দেখুন অনেক সুন্দর একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এভাবে আরও আমরা অনেক টেমপ্লেট ডাউনলোড করে আমরা এনে এটাকে অনেক চেঞ্জ করতে পারবো। তারপর আমি এটা কেটে দিলাম, শেষ আমার কাজ। এখন আমার চ্যানেলটি যদি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।